গুরুত্বপূর্ণ খবর। আজ 15ই এপ্রিল মঙ্গলবার। আজও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার সমস্ত অঞ্চলেই প্রবল বজ্রবিদ্যুৎ হিসাবে ঝড় বৃষ্টি চলবে। ভারী বাজও পড়ার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। সাবধান থাকুন, সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, পূর্ণিয়া, 2 দিনাজপুর, এদিকে মালদা, এদিকে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তারপরে আপনার এদিকে আপনার কিছু কিছু যে জায়গা আছে গোসাবা, কুমিল্লা, তারপরে হচ্ছে আপনার করিমপুর থেকে শুরু করে হলদিয়া, কোলাঘাট, তারপরে হচ্ছে মহিষাদল থেকে শুরু করে আপনার ডায়মন্ড হারবার, জয়নগর, মিজিরপুর, তারপরে কুলপি, হলদিয়া, বিচকুল, তারপরে ময়না, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, বগনান, কোলাঘাট, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জগদ্দলপুর, এই সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আজকে গোসাবাতে ভারী বৃষ্টি থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে যেটা বললাম গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, আসাম পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টায় বজ্রপাত আরও বাড়বে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টি থাকবে। এই সমস্ত অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, তারপরে ঢাকা, কুমিল্লার পাশে ত্রিপুরাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মায়ানমার, মহেশখালী, তীক্ষ্ণাতেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা যদি ট্র্যাক করি আজকের আপডেট, আজকে দুপুর 2টোর পর থেকে কিন্তু পরিবর্তন আসছে। দুপুর 2টোর পর থেকে ভারী বজ্রপাত থাকবে বন্ধুরা। বজ্রপাতের সিম্বল হেভি থান্ডার দেওয়া আছে, তার মানে বজ্রপাতটা খুব ভারী থাকবে। কোথাও কোথাও হেভি থান্ডারের সাথে হেভি রেনও কোনো আমরা শো করতে পারবো আজকে। মানে আমরা আজকে পাচ্ছি ভারী বৃষ্টি, তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দুমকা ঝড়ো হাওয়া। তো অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কালকে বজ্রপাত আরও বাড়বে আমাদের রাজ্যে। কালকে বজ্রপাত কতটা হবে আর কতটা বৃষ্টি হবে সেটাও আমরা দেখব। দুপুর 2টো, দুপুর 4টে, বিকেল 4টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কলকাতায় বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত চলবে। 4টার সময়ও আমরা দেখতে পাচ্ছি। 5টার সময় মোটামুটি আছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা চলবে। তারপরে কিন্তু নর্থ ইস্টের দিকে মেঘ প্রবেশ করবে। দেখুন এই মেঘটা নর্থ ইস্ট থেকে প্রবেশ করবে। কালকে একবার মেঘ নর্থ ইস্ট থেকে প্রবেশ করবে, যেটা আমরা ট্র্যাক করতে পারছি। দেখুন নর্থ ইস্ট থেকে প্রবেশ করছে। কলকাতায় এসে কিন্তু বিপজ্জনকভাবে এটা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। বোলপুর, ঘোষকরা, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে হাবড়া, চন্দ্রনগর, খড়দা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বারুইপুর, গোসাবা, মিজিরপুর, খড়দা, কলকাতা, এসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সাথে সাথে 40 থেকে 50, কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে নদিয়াতে, কালকে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে নদিয়াতে প্রবল ঝড় বৃষ্টি থাকবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে। তখন আস্তে আস্তে জয়নগর, মিজিরপুর, তমলুক, হলদিয়া, মহিষাদল, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, কলকাতা, নিউটাউন, আমতা, ঘাটাল, তারপরে হচ্ছে আপনার আমরা গোসাবা, জেলাগুলোর নাম বলে দিচ্ছি 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এসব অঞ্চলে কালকে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তাদের কারণ কালকে অ্যালার্ট থাকছে। কালকে কলকাতায় রেড অ্যালার্ট থাকছে বন্ধুরা। কালকে কিন্তু বিপজ্জনকভাবে, ভয়ঙ্করভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলবে কলকাতার একাধিক অঞ্চলে। বাঁকুড়া, দুর্গাপুরও কিন্তু বাদ পড়বে না। আমি আবারও বলছি, নর্থ ইস্টের গোয়ালপাড়া থেকে শুরু করে ময়মনসিংহ, শিলং থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ব্যাপকভাবে বজ্রপাত লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই। রাতের দিকে উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিপাতের, রাতের দিকে 17 তারিখ। তারপরে বৃষ্টিপাত রয়েছে প্রায় 17 তারিখ ভোরবেলা উত্তরবঙ্গে। তারপরে ময়মনসিংহে আছে, খুলনাতে আছে। দেখুন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, বিক্ষিপ্তভাবে আগামী 48 ঘন্টায় সব জায়গায় ঝড় বৃষ্টি হবে, সব জায়গায় কালবৈশাখী চলবে। বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত অঞ্চল, বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার, এদিকে গুয়াহাটি, শিলং, ত্রিপুরা থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, তারপরে সমস্ত উড়িষ্যা, বিশাখাপত্তনম পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। 17 তারিখে বৃষ্টিপাত চলবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। তারপরে আমরা উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি পাবো, মালদাতে ভারী বৃষ্টি পাবো 18 তারিখ। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি থেকে শুরু করে 18 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। 18 তারিখে 2 দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, ঢাকা, ময়মনসিংহ, তারপরে হচ্ছে এইসব অঞ্চলে দেখুন অতি ভারী বৃষ্টি থাকবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নগরপুর থেকে শুরু করে টাঙ্গাইল,
তারপরে বেড়া, নগরপুর, তারপরে শালবিয়া, বেলাকান্দি, ফরিদপুর, দেওয়ার, বগুড়া, মুকসুদপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 18 তারিখে আমরা বৃষ্টি পাচ্ছি, 19 তারিখেও কিন্তু বৃষ্টি পাবো। 18 তারিখ, 19 তারিখ দেখুন খুলনাতে অতি ভারী বৃষ্টি রয়েছে। 19 তারিখে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, তারপরে হচ্ছে আপনার ফরিদপুর, দেওয়ার সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি। মানে বাংলাদেশে আগামী কদিন দুর্যোগ চলবে। বাংলাদেশ আমাদের কলকাতা, তারপরে হচ্ছে পাশাপাশি খড়গপুর, 2 মেদিনীপুর, 2 পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু হবে। 2 24 পরগনাতেও কিন্তু আমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 24 পরগনাতেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি বেগে প্রচণ্ড বৃষ্টি চলবে। আগামী কদিন কিন্তু আসামের দিকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত চলবে আস্তে, আস্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আমাদের কলকাতাতেও বৃষ্টি রয়েছে। আস্তে, আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আরও প্রবেশ করবে। মানে ভালোই কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ, আসাম, গুয়াহাটি এবং আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্ট, রাজশাহী, মেহেরপুর, বাংলাদেশ, ঢাকা। আর ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, মেহেরপুর। দেখুন বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি। এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু প্রতিদিনই চেঞ্জ হতে থাকবে। আর প্রতিদিনই কিন্তু আমরা ট্র্যাক করব। আর 15 তারিখ থেকে বৃষ্টির যে পরিমাণ সেটা কতটা কি পরিবর্তন আসলো সেটা আমরা জানবো। কিন্তু যেটা বলছি আসামে অতি ভারী বৃষ্টি চলবে। আসামে অতি ভারী মানে 500 মিলিমিটার বৃষ্টি। বুঝতে পারছেন কত মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকাতে 160 মিলিমিটার, গোয়ালপাড়ায় দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 200-250 মিলিমিটার, ডুবরিগড়ে দেখুন প্রায় 350, 400-500 মিলিমিটার বৃষ্টি। এদিকে 2 দিনাজপুরে প্রায় 40-50 মিলিমিটার, মালদাতে, মেহেরপুর, খড়গপুরে সবথেকে বেশি বৃষ্টি। দেখুন এই যে স্ট্রাকচারটা না প্রতিদিনভাবে চেঞ্জ হবে। প্রতিদিন কিন্তু রেন অ্যানিমেশন আমরা আলাদা করে দেখতে পাচ্ছি যে পরিবর্তন আসছে। আমরা এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি পাচ্ছি কিছুদিন থেকে। এইসব অঞ্চলে লাগাতার কিন্তু বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। কালকেও কলকাতাতে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। অনেক কেউ বলছে দাদা বৃষ্টি হয় না, আমরা ভুল আপডেট। কিন্তু না, বৃষ্টির আপডেট প্রতিদিনই থাকে। কোনো সময় চেঞ্জ হয়ে যায় আপডেট, কোনো সময় সে সিচুয়েশন তৈরি হতে পারে না, বজ্রসেল তৈরি হতে পারে না। সবসময় আবহাওয়া কি বলুন তো পরিবর্তনশীল। আমরা সঠিকই আপডেট দেখাই বন্ধুরা, অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আমার আপডেট প্রায় 90%, আমি এখনও বলছি আমার আপডেট কিন্তু এখনও রাইট চলছে। এখনও কিন্তু বৃষ্টিপাত চলছে। কোথাও ঝড় বৃষ্টি কম বেশি হচ্ছে, কোনো সময় টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। মনে করো 3টের সময় ঝড় বৃষ্টির কথা বললাম, সেটা রাত্রে গিয়ে হচ্ছে, কোনো রাতে বলছি সেটা ভোরের দিকে গিয়ে হচ্ছে, কিন্তু হচ্ছে। টাইম কিন্তু ফিক্সড থাকে না। আবহাওয়ার টাইম ফিক্সড থাকে না, এটা আমি আপনাদেরকে আবার বলে বুঝাচ্ছি। আবহাওয়ার টাইম কিন্তু কোনোদিন ফিক্সড করতে পারবেন না দাদা। অবশ্যই কিন্তু সেই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন। বজ্রপাত থেকে সবসময় বলি বিরত থাকুন। বজ্রপাতের কারণে প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে। তো অবশ্যই বজ্রপাত শুরু হলে বাড়িতে থাকার চেষ্টা করুন। খুব ইমার্জেন্সি হলে তাহলে বেরোন। কারণ বজ্রপাত কয় ঘন্টা হবে? 1 ঘন্টা 2 ঘন্টা পর তো জিনিসটা আপনারা নিতে পারবেন। তো যাই হোক, জীবনটা আগে না, তারপরে তো সবকিছু। তো আমরা এখন বজ্রপাতটা দেখব যে বজ্রপাতটা কত পরিবর্তন আসছে, কতটা ভয়ঙ্কর হতে পারে বজ্রপাত। আজকের আপডেটে আজ দুপুর 12টা থেকে বজ্রপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সাবধান থাকুন। আর দুপুর 3টার সময় থেকে বজ্রপাত চলবে কলকাতা, 2 চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে সমস্ত 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, তারপরে হচ্ছে পুরুলিয়া, বীরভূম, মালদা থেকে শুরু দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এদিকে ইসলামপুরেও কিন্তু আজকে ভালো আমরা দেখতে পাচ্ছি। চোপড়া, ইসলামপুর, সোনাপুরের কাছাকাছি ভালো বজ্রপাত থাকবে। 18 তারিখে ভালো বজ্রপাত থাকছে। দেখুন 16 তারিখ যে থাকছে বন্ধুরা, 16 তারিখে ভারী বজ্রপাত থাকবে চন্দননগর, খড়দা, বর্ধমান, দুর্গাপুর, হাবড়া, চাকদা, শ্যামনগর, বারুইপুর, উলুবেড়িয়া, তারপরে আরামবাগ, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, গোয়ালপাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। বজ্রসেল বাড়বে। 17 তারিখেও কিন্তু বাড়বে আস্তে আস্তে। 18 তারিখ, 18 তারিখেও ভালো বজ্রসেল রয়েছে, বজ্রপাত রয়েছে বন্ধুরা। 20 তারিখেও মোটামুটি, 20 তারিখে কম রয়েছে, 21 তারিখে দেখতে পাচ্ছি, 21-22 তারিখে মোটামুটি। তাহলে আমরা বজ্রপাত কত পাচ্ছি বন্ধুরা? 21 তারিখ পর্যন্ত। তারপরে আসামে যে বৃষ্টিটা চলবে, আসামে প্রচণ্ড বৃষ্টি চলবে, তখন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় পরিষ্কারই থাকবে। তারপরে 26 তারিখ থেকে আসাম থেকে আবার মেঘ প্রবেশ করবে, তখন আবার বজ্রপাত চলবে বন্ধুরা। দেখুন মেহেরপুরের দিকে চলবে, রংপুর, মেহেরপুর, দেখুন কতটা বজ্রপাত চলবে তখন 28 তারিখে।
নলহাটি, মেহেরপুর, ধুলিয়ান, সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান, নগরপুর, কাপাসিয়া ২৮-২৯ তারিখে কিন্তু ব্যাপক বজ্রপাত চলবে বন্ধুরা। যাই হোক, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আর বৃষ্টিপাতও যেমন পরিবর্তন হবে। আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো। এক্সট্রিম ফরকাস্টেও কিন্তু দেখব যে পরিবর্তন আসছে। টেম্পারেচারের দিক দিয়ে দেখতে পাচ্ছি কলকাতার দিকে মোটামুটি ভালোই আছে, সেরকম গরমের অতটা পরিস্থিতি নেই। কিন্তু ভোপালের দিকে ভালো গরম রয়েছে। ২০ তারিখ ২১ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কারই থাকবে। মানে সরি, আবহাওয়া ঠিক থাকবে, পরিষ্কার না, বৃষ্টিপাত থাকবে। আর এই বৃষ্টিপাত মোটামুটি ১৫ তারিখ, ১৬ তারিখ, ১৭ তারিখে। ১৭ তারিখে ভারী বৃষ্টি রয়েছে দিনাজপুর আর এদিকে আপনার কলকাতাতে। ১৭ তারিখ, ১৮ তারিখেও অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ। তারপরে হচ্ছে আপনার পাবনা, লালপুর থেকে বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, বিষ্ণুনগর, শান্তিপুর, চাঁদপাড়, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, বালিচক, চন্দ্রকোনা, বাইশপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘোষপুরা, বেলডাঙ্গা। তাহলে আমরা অতি ভারী বৃষ্টি কবে পাচ্ছি? ১৮ তারিখে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৯ তারিখ থেকে আস্তে, আস্তে পরিবর্তন হবে। আবার ১ সপ্তাহ একটু গ্যাপ পড়বে। তারপরে কিন্তু আবারও ঝড় বৃষ্টি শুরু হবে দফায়, দফায়। তো আশা করি বোঝাতে পারলাম। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন। আর অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন বন্ধুরা। সাবধান থাকবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হবে কালকের আপডেটে।